2026 বিধানসভা নির্বাচন যখন আসন্ন তখন একেবারে মাঠে নামছে বিজেপি। মানে গতবারের কথা মনে আছে, পরিবর্তন যাত্রা। এবারও সেই একই ধাঁচে রাজ্যে হতে চলেছে পরিবর্তন যাত্রা, যেখানে কিন্তু তাবর তাবর বিজেপি নেতারা আসবেন। রাজ্যে মোট 9 জায়গায় এই পরিবর্তন যাত্রা হবে এবং যাত্রা শেষে সভাও হবে, এমনকি বক্তব্য রাখতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। আর অন্যদিকে কংগ্রেস, তারাও কিন্তু তেরে ফুরে মাঠে নামছে। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খার্গে, মানে একেবারে জমজমাট যাকে বলে। এই জোড়া ফলায় কি চাপ বাড়ছে রাজ্যের শাসক দলের? অঙ্গকলিকের মতো বঙ্গ জয় অতটা সহজ নয়, হাড়ে হাড়ে টের পাচ্ছে বঙ্গ বিজেপি। আর সেই কারণেই মার্চের শুরুতেই, অর্থাৎ পরীক্ষার মরশুম শেষ না হতে হতেই বাংলায় ঝাঁপিয়ে পড়বেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। সেই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, রাজনাথ সিং, শিবরাজ সিং চৌহান, কে নেই? অর্থাৎ সর্বোচ্চ স্তরের নেতারাই বাংলায় কোমর বেঁধে ঝাঁপিয়ে পড়বেন। সেক্ষেত্রে 15ই মার্চ ব্রিগেডে সভা করতে পারেন প্রধানমন্ত্রী। তার আগে শুরু হবে রথযাত্রা। সব মিলিয়ে মার্চের শুরু থেকেই একেবারে কোমর বেঁধে ভোটের ময়দানে নেমে পড়ছে বঙ্গ বিজেপি। গত বছরেও পরিবর্তন যাত্রা নাম দিয়ে রথযাত্রা করেছিল বিজেপি। 3টি আসন থেকে লাফিয়ে 77টা আসন। অথচ সেবার সরকার উল্টে দেওয়ার হাওয়া ছিল জোরদার। সেই তুলনায় বিজেপির আসন বাড়লেও হতাশা লুকোনো ছিল না। উল্টে বিজেপিকে বহিরাগত তারে বেঁধে দিয়েছিল শাসক তৃণমূল। উত্তরবঙ্গ আর জঙ্গলমহলে হিন্দু ভোট এককাট্টা করতে পেরেছিল বিজেপি। কিন্তু তৃণমূলের বাংলা নিজের মেয়েকে চায় বা দুয়ারে সরকারের কাছে হার মানে আব কি বার 200 পার। এবার আমার মনে হয় রথযাত্রাটা বিজেপির কাছে একটা অভ্যাসের মতো। যেহেতু আডবাণীর রথযাত্রা বিজেপিকে দেশের প্রধানতম রাজনৈতিক দল করে তুলেছে, তাই বিজেপি মনে করে রথযাত্রাটা শ্রেষ্ঠ কৌশল। কিন্তু পশ্চিমবঙ্গের মতো রাজনৈতিক সচেতন রাজ্যে 2021-এর পর 26-এও রথযাত্রা করে বিজেপি কতটা ফলাফল পাবে সেটা একটু বলাটা মুশকিল। আমার মনে হয় এটা যতটা অভ্যেস ততটা পলিটিক্যালি এফেক্টিভ নাও হতে পারে। সেই জায়গায় যুবসাথীর পাল্টা যুব আড্ডার মতো আরও কিছু জনসংযোগের স্ট্র্যাটেজিতেও কাজ করছে বিজেপি। ড্রপ বক্সের প্রস্তাব নিয়ে বিজেপির সংকল্পপত্র, যেখানে কলকাতার 3 জায়গায় ড্রপ বক্সে মানুষ তাদের চাওয়া পাওয়া জানাতে পারবেন। বিজেপি ইস্তেহার বানাবে তার উপর ভিত্তি করে। একদিকে কংগ্রেস, অন্যদিকে বিজেপি। একদিকে রাহুল প্রিয়াঙ্কারা যেমন রাজ্যে ঝাঁপাবেন, তেমনই আসবেন মোদী শাহ। তৃণমূল কি অতিরিক্ত চাপে? এসআইআর ফ্যাক্টর টানছেন বিশ্লেষকরা। আমার মনে হয় না যে তৃণমূল হাত কিংবা পদ্মের দিক থেকে চাপে। তৃণমূলের প্রধানতম চ্যালেঞ্জ তারা ভোটার তালিকাকে কিভাবে দেখছে, অর্থাৎ স্যার কতটা বিজেপির ফেভারে কাজ করছে। এটা তো অস্বীকার করে কোনো নাম নেই যে বিহার থেকে আমরা দেখেছি ইলেকশন কমিশন বা ভোটার তালিকায় প্রধান অস্ত্র কেন্দ্রের শাসক দলের কাছে। তাই তৃণমূল স্যারকে কিভাবে হ্যান্ডেল করতে পারছে বা বিজেপির এই কৌশলের কিভাবে মোকাবিলা করতে পারছে, তার উপরই তাদের নির্বাচনী ভাগ্য নির্ধারিত হবে। এসআইআর নিয়ে বেনজির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গোটা বিষয়টা রাজ্যে এখন আদালতের নজরদারিতেই হবে। হাঁপ ছাড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। ক্যামেরায় দীপের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।